ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে 9 মার্চ মানে 9th মার্চের ব্লগ। তো আমাদের পাশের বাড়ির মানে একটা দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল। তো অমিতার মেয়ের অন্নপ্রাশন ছিল, ওর নাম মাহি, এই যে কোলে নিয়ে আছে অমিতা। তো তখনই আমি গেছিলাম, মানে রবিবারে ছিল, ভালোই হয়েছিল। আমিও শনিবার অফিস করে চলে গেছিলাম শ্বশুরবাড়ি, আর ওখানেই অন্নপ্রাশন বাড়িতেই ছিলাম সারাদিন। আর সকালে ওই গায়ে হলুদে মানে ওকে যখন স্নান করাতে নিয়ে যাচ্ছিলো বাচ্চাটাকে, তো সবাই হলুদ কালারের শাড়ি পরেছিল। তো আমাদের সবাই বলেছিল হলুদ পরবে, ওই জন্যই আমিও একটা হলুদ শাড়ি পরে নিয়েছিলাম, মসলিন। তো যদিও এটা পূজার শাড়ি, তো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। মাথায় হলুদ ফুল, মসলিন শাড়ি, ম্যাচিং করে ব্লাউজ সব কিছুই পরে নিয়েছিলাম। শাড়ি ব্লাউজ সব কিছুই পূজার ওই দিয়েছিল। আর এখানে আমাদের নদী আছে শিলাবতী ঘাটালে, তো সেই নদীর ওখানেই স্নান করাতে নিয়ে আসা হয়েছিল। তো সুনিতার অমিতার দুজনেরই একটা করে মেয়ে। তো সুনিতার মেয়ে অহনা ওই যে কোলে বসে আছে, আর এটা হচ্ছে মাহি অমিতার মেয়ে। তো খুবই কিউট দুজনে, খুব মজা হলো সবাই মিলে এখানে গিয়ে স্নান করানো, তারপর খাওয়া দাওয়া সব কিছু অনুষ্ঠান সব কিছুই হলো। অনেক আমার কন্টেন্ট ডাউনলোড করে জমা ছিল, ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ কি ভয়েস ওভার দেওয়া হয়নি, আমি আগেই বলেছিলাম। ওই জন্য আস্তে আস্তে লেট হতে হতে এত মানে 1 মাস অলমোস্ট লেট হয়ে গেছে। 9th মার্চেরটা এতদিনে তোমরা দেখতে পাচ্ছ, তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে কেয়ার করা যাবে। কন্টেন্ট অলমোস্ট সব শেষ হয়ে গেল আপলোড করে, এবার ভাবছি যে কী কন্টেন্ট দেওয়া যায়। রোজ তো শুধু অফিস যাওয়া আসা এটা দিতে পারবো না, সেই জন্যে আর কি ভিডিও আপলোড করবো না করবো সেটাই প্ল্যান করছি এখন। যাই হোক, তোমরা মাঝে মধ্যে ব্লগ দেখতে পাবে, আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও তোমরা সেরকম কেউ কিছু কমেন্ট করছো না, কার কেমন লাগছে, ভালো লাগছে খারাপ লাগছে কিছুই জানাচ্ছ না। এবার মতামত না পেলে আমি কি করে বুঝবো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। ভিউজও খুব বেশি হচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, তো মানে ভিডিও দেওয়ার আপলোড করার ইয়েটাই চলে যাচ্ছে আর কি। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যেমন লাগছে তোমাদের, যেটা মনে হচ্ছে যে এটা ইমপ্রুভ করলে ভালো হয় বা কিছু, সব কিছুই তোমরা কমেন্ট করে জানিও। আর এটাই বলবো যে ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো, সব কিছুই জানাও। আর একটু বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো। আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে লিঙ্কে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা পেজগুলোকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত কিছু ডিটেলস ওখানে দেখতে পাবে। কারণ ছোটো ছোটো শর্টস আর পিকচার এসব আমি আপলোড করেই থাকি। আর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে। চুলটা খুবই পাতলা হয়ে গেছে, বিয়ের 1 বছর তো চুল কাটতে নেই, ওই জন্য একদম ডগাটা সরু হয়ে গেছে। তো এখন আমি যদিও চুলটা কেটে ফেলেছি এই রিসেন্ট 1-2 দিন। যাই হোক, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। এটা তো আগে শ্যুট করা ছিল, ওই জন্য আর কি আপলোড করা হয়নি। আর আমার ঠাকুমা পিসি বাড়িতে ছিল, তো আমাদের বাড়িতে দেখা করতে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে পিসির ছেলে, মানে ছোটো দাদার মেয়ে। আর এটা আমার পিসি আর ঠাকুমা, পিসি বাড়িতে এসেছিলাম আর কি ঠাকুমাকে আনতে। আর আমি আমার বর এসেছিলাম, আমার বর বাইকে করে চলে গেল, আমি আর ঠাকুমা একটা টোটো ভাড়া করে আমাদের শ্বশুরবাড়ি এলাম। আমার পিসি বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুব একটা দূর না, ওই 5-10 মিনিটের রাস্তা, একই জায়গায়, বাট ও টোটোতে করে যেতে হয়। যাই হোক, ও যাওয়ার সময় টাটা করছিল, আর সেটাই আমি ব্লগে আপলোড করছি, তো তোমরা দেখো। তারপর ওখান থেকে আমরা গিফট কিনতে এলাম, যে অন্নপ্রাশন বাড়িতে গিফট দেওয়া যায়। তো আমি ভাবছিলাম এরকম বারবি ডলটাই দেবো, বাচ্চা মেয়ে যেহেতু। ছেলে হলে কারটা নিয়ে খেলে, মেয়েরা অত বেশি পুতুলটাই পছন্দ করে। তারপর দেখলাম যে না, এই জিনিসটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই ইউজ করছে। যা বলবে বাচ্চা, কাঁদলে কাঁদবে, হাসলে হাসবে, যা বলবে সেটাই ফলো করবে। তো এটা খুব একটা ভালো জিনিস, তো ভাবলাম না এটাই দিয়ে দিই, এটা বাচ্চাদের ভালো লাগবে, ওইটুকু বাচ্চা তো, ওদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ক্যাকটাস টাইপের এটাই দিয়েছিলাম। আর এখানে আরও অনেক কিছু অপশান ছিল গিফটের দোকানে। যাই হোক, এগুলো তো আর বাচ্চাকে দেওয়ার মতন না, তো সেই হিসাবে আমরা সেরকমভাবে বাচ্চাকে কী দেওয়া যায় সেই হিসাবে গিফটটা দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যে এটা ঠিক হয়েছে কি না। আর এটা আমাদের এখানেই, মানে ঘাটালেই দোকানটা। আর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম দুপুরে খেতে যাবো বলে। তারপর ওখানে খেতে গেলাম, আমার ঠাকুমাও গেছিলো, ঠাকুমা এসেছিলো, ঠাকুমা, আমার শাশুড়ি মা, দাদা, আমার বর, আমি সবাই মিলে আর কি গেলাম। আর এই যে পুচকুটাকে এখানে কোলে নিয়ে ছবি তোলা হচ্ছে, আর সবাই রেড পরেছে, পুচকুটাকেও রেড পরিয়েছে, আর তার বাবা মা সবাই মিলে রেড পরেছে। আর এখানে ক্লাবের সবাই ছবি তুলছিল, তারপর এক এক করে আমরাও তুললাম। ব্লগে আসি
নন্দায় দেওর সবাইকে দেখে নিলে সবাই এক্সাইটেড ব্লগে আসার জন্য, যাই হোক আর কি করছিল আর কি। আর এখানে লস্যির স্টল ছিল, তারপর এখানে চিকেন পকোড়া স্টল ছিল, ফুচকা স্টল ছিল, সমস্ত কিছুই ছিল। আর আমরা একটু একটু করে সমস্ত কিছু ট্রাই করে নিয়েছি, যদিও দুপুরবেলা আবার খেতে হবে, যাই হোক একটু একটু করে ট্রাই করেছি। তারপর আর খাওয়ার পেটে জায়গায় নেই, খেয়েই পেট ভর্তি হয়ে গেছে, তাও একটু একটু করে আমি খেয়েছিলাম। আর কী কী মেনু হয়েছিল সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে দেখে নাও। সমস্ত কিছু ভালোই হয়েছিলো, আয়োজন সব কিছু ভালোই হয়েছিলো, খাওয়া দাওয়াও ভালোই হলো। তো প্রচণ্ড ভিড়ও ছিল, গরমও পড়েছিল, যাই হোক গরম রোদের তাপ এখন থেকেই যা অবস্থা আর কি আর বলা যাবে। প্রথমে স্যালাড, সস, তারপর আরও অনেক কিছু ছিল, তো তোমরা দেখে নাও। পনিরের একটা আইটেম ছিল, পনির পাসিন্দা, এখানে ফ্রাইড রাইস আর সমস্ত কিছুই ছিল। তোমাদেরকে সমস্ত কিছুই আমি ওখানে শেয়ার করে দিয়েছি, মেনু কার্ড থেকে তোমরা যদিও দেখতে পেয়ে যাবে। যাই হোক আমি তাও একটু একটু ট্রাই করেছি, কোনোটা আমার বরের থালা থেকে ট্রাই করেছি। আর আমরা 4 জন বসেছিলাম, আমি, আমার বর আর ওর 2 বন্ধু, তো সেই সবও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তো যে আরেকজন যে আছে সে খেতে খুব ভালোবাসে, তো সে কত মিষ্টি খাচ্ছিলো, আইসক্রিম খাচ্ছিলো, সব মোটামুটি ভিডিও করে রেখে দিয়েছি, সেও দেখতে পাবে, দেখলে হাসবে। আমরা মোটামুটি খাওয়ার থেকে হাসি ঠাট্টা বেশি করেছি। আর সব কিছুই সবাই বলছে ওকে দে করে, ক্যাটারারগুলোও চেনা জানা, তো সবাই ওকে দেওয়াচ্ছিলো আর কি। তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এত খাওয়া দাওয়ার আর সব কিছু একসাথে খাওয়া দাওয়া, তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। পরে কী ব্লগ আসতে চলেছে জানি না, তাও ট্রাই করছি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।